হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখাবো কিভাবে ই-শ্রম কার্ড। ই-শ্রম কার্ড কি? ই-শ্রম কার্ড হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটি কার্ড, যার দ্বারা মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়। যেমন এই কার্ডের মাধ্যমে মানুষের যখন 60 বছর বয়স পূর্ণ হবে, তারপর থেকে কিন্তু আপনারা পেনশন পেতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনার কিন্তু মানধন যে যোজনা আছে সেই যোজনার মাধ্যমে পেনশন পেতে পারবেন। তো কিভাবে প্রসেসিং আছে অনলাইনে অল টোটাল কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে ishram.gov.in। দেখবেন পুরো এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। তারপরে এখানে দেখুন লেখা আছে ই-শ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে এখানে দেখুন সবার লাস্টে চলে আসুন, এখানে উঠবেন স্ক্রল করে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে রেজিস্টার অন ই-শ্রম। এখানে যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে এখানে লগ ইন করবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে যে রেজিস্টার অন ই-শ্রম। যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। তারপরে এখানে ক্যাপচাটা ফিল করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে এখানে ইপিএফও আছে, তাহলে যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, না থাকলে এখানে নো করবেন। তারপরে এখানে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, তা নাহলে এখানে নো করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধারের সাথে মোবাইলের লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরেই কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কি কি রিকোয়ারমেন্ট আছে রেজিস্ট্রেশন করার জন্য। আধার নাম্বার লাগবে, প্যান নাম্বার লাগবে। এখানে দেখুন আধার লিঙ্ক অ্যাক্টিভ যে মোবাইল নাম্বার সেটা কিন্তু লাগবে। তারপর এখানে 16 থেকে 60 বছরের মধ্যে কিন্তু হতে হবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখানে যে লেখা আছে যে অলরেডি রেজিস্টার্ড, এখানে লগ ইন বটনে আমি ক্লিক করব। আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি দেওয়ার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে আধার কেওয়াইসি। এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে দেখুন আধার নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ক্যাপচা ফিল করলাম। ক্যাপচা ফিল করার পর এখানে টিক বক্সে টিক করে দিলাম এবং এখানে সাবমিট বাটনে সাবমিট করে দিতে হবে। লগ ইন করার পর আপনার যদি এটাকে আপডেট করার ইচ্ছা থাকে তাহলে আপনি আবার আপডেট করতে পারবেন এবং রি এন্ট্রি করতে পারবেন, এডিট করতে পারবেন। দেখুন এখানে অপশন চলে এসেছে। এখানে দেখুন নেম আছে, এজ আছে, জেন্ডার আছে। এখানে দেখুন সব ক্রস ক্রস করা আছে। এখানে ফটোটা দিয়ে দিয়েছে, আধারে যেটা ফটো থাকবে সেটাই কিন্তু এখানে পুরো মার্কস ফটো আছে। তো এখানে ক্লিক হেয়ার টু আপডেট প্রোফাইল, এই প্রোফাইলে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে আর ইউ শিওর, আপনি কি আপডেট করতে চাইছেন? এখানে আপডেট করতে চাইলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। যেহেতু আমি যেহেতু আমি আপডেট করব, এখানে দেখুন লেখা আছে আপডেট প্রোফাইল। এখানে দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, তারপর এখানে এডুকেশন অ্যান্ড ইনকাম, তারপর এখানে অকুপেশন অ্যান্ড স্কিল, তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে দেখুন প্রিভিউ প্রোফাইল। এটা কিন্তু 4টে পুরো ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছে। আপনি কি করবেন সেটা অ্যাড্রেসে যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যাড্রেসে কিন্তু আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন। ব্যাংক ডিটেলস যদি আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে ব্যাংকে। আপনি যদি এডুকেশন অ্যান্ড ইনকাম কোনো আপডেট করতে চান তাহলে কিন্তু সেখানে ক্লিক করতে হবে। তারপরে আমি সবার প্রথম দেখাচ্ছি যে পার্সোনাল ইনফরমেশন আমি ক্লিক করব এবং দেখে নেবো কি কি আপডেট করতে হয়। এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু আপডেট ইয়োর ডেটা। এখানে বলছে ইয়েস করলে কিন্তু আপডেট করতে পারবেন, নো করলে এখানে ক্যান্সেল হয়ে বেরিয়ে যাবেন। এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন সব দিয়ে দিয়েছে। মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার, ইমার্জেন্সি মোবাইল নাম্বার দিতে পারেন। মেল আইডি এখানে এডিট করতে পারেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এডিট করতে পারেন। ফাদার্স নেম আছে, মাদার্স নেম আছে, এখানে ক্যাটাগরি আছে। তারপরে এখানে দেখুন সোশ্যাল যে ক্যাটাগরি, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা এখানে আপডেট করে দিতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ব্লাড গ্রুপ। তারপরে এখানে লেখা আছে দেখুন নমিনি ডিটেলস।
আপনি যাকে নমিনি রাখতে চান এখানে কিন্তু নমিনি লিখে দিতে হবে এবং এখানে কিন্তু অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তারপর এখানে যে আপডেট বটন আছে সেই বটনে কিন্তু ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন এডুকেশন অ্যান্ড ইনকাম। এডুকেশন অ্যান্ড ইনকামে যদি কোনো কিছু আপডেট করতে চাই তাহলে কিন্তু এখানে আমি ক্লিক করব। পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আপনার যেটা কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে আপডেট করতে পারবেন। এখানে তার সার্টিফিকেট কিন্তু পিডিএফ আকারে বা জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করে দিতে পারবেন। তারপরে এখানে দেখুন মান্থলি ইনকাম কিন্তু এটা আপডেট করতে পারবেন। মান্থলি ইনকাম সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু এটা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে দিয়ে এই যে আপডেট আছে সেই আপডেটে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন স্কিলস অ্যান্ড অকুপেশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ইয়েস বটনে ক্লিক করব। আপনার যে অকুপেশন অর্থাৎ আপনি কি কাজ করেন, কি স্কিলস আছে সেটা কিন্তু এখানে আপনি মডিফাই করতে পারবেন বা এডিট করতে পারবেন। এখানে সবকিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সার্টিফিকেট অকুপেশনাল বা ওকেশন, যে কাজ করেন সেই কাজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার সার্টিফিকেট কিন্তু এখানে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 1 MBর মধ্যে কিন্তু আপলোড করে দিতে পারবেন। তারপরে নিচে দেখুন স্ক্রল করবেন। তারপরে নিচে দেখুন আবার লেখা আছে আদার্স, কোনো যদি কাজ করে থাকেন সেটাও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপরে এখানে নিচে আপডেট বটন আছে, সেই আপডেট বটনে এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পুরো পরিষ্কার সব দিয়ে দিয়েছে। বলছে ব্যাংক সিডিং উইথ আধার। এখানে দেখুন ইয়েস করা আছে, নো থাকলে কিন্তু এখানে প্রবলেম হতে পারে। তারপরে এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নেম, আইএফএসসি কোড, কোন ব্রাঞ্চ, ব্যাংক নেম, অল টোটাল কিন্তু দিয়ে দিয়েছে। এখানে আপডেট করতে চাইলে কিন্তু আপডেট করতে পারবেন। সবার লাস্টে বলি এখানে দেখুন প্রিভিউ প্রোফাইল। এই প্রোফাইলে কিন্তু ক্লিক করবেন, তাহলে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন সেলফ ডিক্লারেশন। প্রিভিউটা পুরো পরিষ্কার দেখাচ্ছে। নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো, মোবাইল নাম্বার থেকে শুরু করে ব্লাড গ্রুপ থেকে শুরু করে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, তারপরে নমিনি ডিটেলস, অল টোটাল কিন্তু এখানে সবকিছু শো করছে। তারপরে এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস। টোটাল অ্যাড্রেস কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে এখানে ইনকাম ডিটেলস সব দেখিয়ে দিয়েছে। তারপরে এখানে অকুপেশন অর্থাৎ কি কাজ করেন সেটাও কিন্তু এখানে শো করছে। তারপরে সবার নিচে দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে সবকিছু দেখুন, এখানে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে অল টোটাল কিন্তু এখানে সব দেখতে পেয়ে যাবেন। তারপরে আপনার যে অপশন দেখুন, এখানে লগ আউট অপশন আছে, এখানে ব্যাক অপশন আছে। আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে ব্যাকে ক্লিক করবেন, আর যদি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যেতে চান তাহলে এখান থেকে কিন্তু লগ আউট করতে পারবেন। তো আজকে আমি দেখালাম কিভাবে আপনার যে ই শ্রম কার্ড আছে সেই ই শ্রম কার্ড এডিট করবেন বা মডিফাই করবেন। তো এইভাবে কিন্তু মডিফাই করতে পারবেন। যদি কোনো সময় অ্যাড কিছু করতে হয় তাহলে কিন্তু রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার ধরে লগ ইন করতে হবে বা আধার নাম্বারের সাথে লগ ইন করতে হবে। আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার।